আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। মায়ের রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি আপনাদের জন্য খুবই মজার একটা রেসিপি নিয়ে এসেছি। সামনে শবে বরাত, তারপরে তো আপনার রোজা, তো তারপরে আবার গরম, মানে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এই শরবতটা এই সময়টার জন্য খুবই প্রয়োজন। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে যদি আপনারা শরবতটা তৈরি করে খান তাহলে আপনাদের খুবই ভালো লাগবে। খুবই মজাদার একটা শরবত, আর এটা রোজার মধ্যে ইফতারের সময় আপনারা এটা খেতে পারবেন। এটা স্বাস্থ্যসম্মত, খুবই ভালো। তো আজকে আমরা যে ফলটা দিয়ে শরবতটা তৈরি করব, দেখুন সেই ফলটা। আসলে এটা আমাদের সবারই মোটামুটি পরিচিত একটা ফল, আর এটা সাধারণত বাচ্চারা খেতে চায় না। তাহলে এভাবে যদি আপনারা তৈরি করে দেন তাহলে কিন্তু ওরা অনায়াসে খেয়ে নেবে। এটা নিয়েছি আমি বাঙ্গির শরবত। এই যে আমি কেটে নিয়েছি বাঙ্গিটাকে, পরিষ্কার করে ধুয়ে ভিতরের বিচিগুলি ফেলে দিয়ে আমি এভাবে এটাকে কেটে নিয়েছি। তো এখন আমি এটাকে আপনার ব্লেন্ডারে ভরে নিব। এই যে আমি ভরে নিচ্ছি ব্লেন্ডার জারে। তো এটাকে আমি ব্লেন্ড করব। এই যে দেখুন আমি ভরে নিয়েছি। তো এটার মধ্যে আমি এখন দিয়ে দিব আপনার দুধ। জাল দিয়ে আমি ঠান্ডা করে দুধটাকে আমি ফ্রিজে রেখেছিলাম, যেহেতু দুধটা আমি শরবত করব তাই আমি ফ্রিজে রেখেছিলাম। তো দুধ দিলাম আমি এখানে 3 কাপ দুধ দিয়েছি। এখানে আমি পানি দিব না, শুধু দুধ দিয়ে তৈরি করব। তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিব আপনার চিনিটা আপনার স্বাদ মতো, যে যেমনটা পছন্দ করেন ওইভাবেই দিবেন চিনিটা, মিষ্টি যেমন খান আর কি। তো এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি লবণ, এটা অপশনাল। তারপরে দিয়ে দিচ্ছি আপনার বরফ, এখানে দিব, এই যে দিচ্ছি দেখুন। তারপরে দিব আপনার আমি লেবুর রস, এটা আপনাকে আইস বক্সে আপনার এটাকে রেখেছিলাম, তো এটাও আমি এখানে দিয়ে দিব। এই যে এটা আমার লেবু, তো দিয়ে দিলাম এখানে। এবার ঢাকনা বন্ধ করে আমি এটাকে ব্লেন্ড করে নিব, তারপরে আসবো আপনাদের সামনে। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি গ্লাসে ঢেলে নিয়েছি। তো এবার আমি এটার উপরে দিয়ে দিচ্ছি আপনার আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম। আপনারা চাইলে এটার মধ্যে দই দিয়ে পরিবেশন করতে পারেন, মিষ্টি দইটা খুব ভালো লাগবে। দেখুন আমি এখানে আইসক্রিম দিয়ে দিচ্ছি। তারপর আমি বাদাম কুচি করে কেটে নিয়েছি, তো আমি এখানে বাদাম কুচি দিয়ে দিব উপরে। আপনারা চাইলে বাদাম কুচি, কিশমিশ আপনারা দিতে পারেন এখানে। তো আমি এখানে বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি উপরে। এইভাবে যদি আপনারা পরিবেশন করেন তাহলে দেখবেন সবাই এটা খাবে। খুবই মজাদার একটা শরবত, আপনারা এইভাবে খাবেন এই গরমে, আর এই রোজার মধ্যে আপনারা এটা খাবেন ইফতারের সময়। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন, এবং আমাকে কিছু বলার থাকলে তা কমেন্টে জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তাহলে আমি নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে তা আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন এটা কি ইয়াম্মি লাগছে, দেখলেই খেতে ইচ্ছে করে। ভীষণ মজার, বানাবেন, সবাইকে খাওয়াবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ।